বিশাল এলাকার একপাশে মাটি কেটে তৈরি করা হয়েছে বাড়িঘর, আবার বাড়ির সামনে পুকুর করার জন্য কেটে রাখা হয়েছে মাটি। আবার অনেকে বিশাল এলাকায় আবাদ করেছেন ধান চাষ। দেখে মনে হতে পারে কোনো লোকালয়ে এমনটা হওয়ারই কথা। তবে এ সবই হয়েছে সি বিচ এলাকায়, যেন সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে। এক্ষেত্রে রাজনৈতিক নেতারা একে অপরের উপর দোষ চাপালেও প্রশাসন রয়েছে নীরব ভূমিকায়। এতে হুমকির মধ্যে পড়েছে পর্যটন নিয়ে এই দ্বীপের অপার সম্ভাবনা। নিজাম দ্বীপের সৌন্দর্য হলো এই বীজ। আমরা কিছুদিন ধরে দেখতেছি এই বীজটা কিছু স্থানীয় লোকজন এটা দখল করে নিচ্ছে। এবং জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, এই ধানের মৌসুমে তারা সেটাতে চাষও করা হচ্ছে। এখন দেখেন, যদি এভাবে চাষ এবং আবাদ করে ফেলে, ঘরবাড়ি করে ফেলে, নিজাম দ্বীপের সৌন্দর্য হলো বীজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আগামী নিজাম দ্বীপ ধ্বংসের কাতারে। দেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ। সমুদ্র ঘেঁষা বাহারি গাছের বন আর সেখানকার মায়াবী হরিণের টানে সেখানে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। তবে এই নৈসর্গিক সৌন্দর্য ধামাচাপা পড়ছে একটি কুচক্রী দখলদারদের থাবায়। এখানে মানুষ এসে ঘুরতে, এখানে আগে ছিল দেল, এখন মানুষ শ্বাস করে এখন এটা মানে গ্রামের মতো করে ফেলছে। এটাকে এখন এই যে জাল দিয়ে ঘিরে দিয়ে এখন এটাতে মানে অনেক বিভ্রাট ফেলা দিচ্ছে। স্থানীয়রা জানান, নিঝুম দ্বীপের পর্যটকদের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হলো বিশাল এই সি বিচ। প্রতিদিন বিকেল হলে পর্যটকরা ঘুরে বেড়ায় এই বিচে। অনেকে তাঁবু করে রাত কাটায় এখানে, কিন্তু এই বিচের উত্তর পাশ দখল হয়ে যাওয়ায় অনেক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। অনেকটা বিরক্ত হয়ে এখানে ঘুরতে আসেন পর্যটকরা। এটি কোনো অপরাধী মনে হচ্ছে না দখলদারদের কাছে। এই জায়গাটা একটা এখানে ধান চাষ করে মানে এটা একটা বিপদে মানুষের হালানো একটা বিভ্রান্তি করার সৃষ্টি করছে। এই জায়গাটা এটা তুলে খাত জমি। আমরাও এই ইরান মাটিতে বাগা রাখছি, সেটা দিয়ে আমরা পরিমাণে হিসেবে চাষবাস করি। এই আমরা কোনো দখল বখল আমরা এনে কোনো কিছু নেই। আমরা এনে এক পর জমিনও নাই ভাই, গাছপাতা নাই, মানে খালি আছে হিসাবে করছে আর কি। এখন সিদ্ধান্ত নিলাম, যদিও কষ্ট হয় নদীর কিনারায়, এটা হলো সরকারি খাস জায়গা। এখন এটা আমাদের জন্য, আমরা মনে করি এটা আমাদের জন্য ব্যবহার করা সবচেয়ে প্রয়োজন। কারণ আমরা নিজেরা একটা পরিকল্পনা, একটা ব্যবস্থা নিয়েছি যে আমরা বাধ্য এখানে ব্যবস্থা কি বসবাস করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলি বেগম জানান, বীজটি দখল প্রতিরোধে তিনি বাধা দিলেও তাকেও মানছেন না। প্রশাসনকে জানানোর পরও থামছে না বীচের জায়গা দখল। নিজাম দ্বীপে একটা পর্যটক এলাকা, যদি আমাদের এই বীজটা নষ্ট হয়ে যায় কিন্তু নিজাম দ্বীপের কিছু থাকবে না, পর্যটকও কখনো আসবে না। যে বীজটা ক্ষয়ক্ষতি করছে, আমি ওখানে যাই ওনা করে বাধা দিচ্ছি, ওনারা বাধা মানছে না। এই হিসাবে আমি প্রশাসকের কাছে একটা আবেদন করছিলাম, ওনারা যদি এই প্রতি পদক্ষেপ নেয় কিন্তু তাহলে অনেক ভালো হবে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, নিঝুম দ্বীপের সমুদ্র সৈকতের জায়গা দখল হয়ে যাওয়ার বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে দখলদারিতে চলছে, সি বিচটাতেও ধান চাষের চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সোচ্চার থাকবো এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। তাছাড়া আমাদের জাহাজমারা তহসিলের আন্ডারে নিজাম দ্বীপটা আছে, আমাদের জাহাজমারা তহসিলের পক্ষ থেকেও ওখানে নিয়মিত এটা তদারকি করা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা থেকে শুরু করে আরও আইনানুগ যত ব্যবস্থা আছে ইনশাআল্লাহ সেগুলোর মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিঝুম দ্বীপের সৌন্দর্যের প্রধান আকর্ষণ সি বিচ। বিচের এই সৌন্দর্য নষ্ট হয়ে গেলে আর নিঝুম দ্বীপে আসবে না পর্যটকরা। তাই বিচের দখল বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।